নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আরেকটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি উল্কাটা দিয়ে। এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা তোমরা বর্ডার হিসেবেও রাখতে পারো বা পুরো পুরো সোয়েটারেও এই ডিজাইনটা দিতে পারো। বর্ডারে, কলারে, টুপিতে, বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার, মেয়ে ছেলে প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা তোমরা রাখতে পারো। ডিজাইনটা খুবই সহজ। নতুন যারা উল্কাটার কাজ শিখছো তারাও এই ডিজাইনটা পারবে। তাহলে এই ডিজাইনটার জন্য আমাদের চারটা করে ঘর যোগ করতে থাকতে হবে আর দুটো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। তো এটা হচ্ছে আমাদের 4টা রয়ের ডিজাইন। তা আমি এখানটাতে 30টা ঘর নিয়েছি। তাহলে চলো ডিজাইনটা আমি শুরু করি। এখানটা এই সাইডটা আমাদের সোজা দিক, তো আমি এখানটাতে সবকটা ঘর, ফার্স্ট র এটা আমাদের সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সোজা দিকে আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো প্রত্যেকটা ঘর আমরা এইভাবে উল্টো বুনিয়ে নেব সবকটা ঘর। এভাবে আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো ফার্স্ট র আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নিয়েছি। এবার আমরা সেকেন্ড র করব। সেকেন্ড র আমাদের উল্টো সাইডে আমরা ডিজাইন দিব। প্রথম ঘরটা আমরা তুলে নিলাম এই কাটায়। তারপরের ঘরটা দেখো আমরা সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে 3টে ঘর দেখছো, 1 এই 2 এই 2 এই 3, 3টে ঘরকে আমরা একসঙ্গে উল্টো করে বুনিয়ে নেব। 3টেকে একটা করে নেব। 3টেকে একটা করে নেওয়ার পর পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এবার আমরা এই একটা ঘরকে 3টে করে নেব। দেখো একটা ঘরে আমরা 3বার বুনিয়ে 3টে ঘর বানিয়ে নেব। প্রথমটা সোজা করে বুনিয়ে নিলাম, তারপর সামনের দিকে সুতো এনে এই ঘরটাতে আবার বুনিয়ে নেব কাটা নিয়ে গিয়ে উল্টোভাবে, আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আবার সোজাভাবে বুনিয়ে নিলাম। দেখো একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নিলাম। প্রথমে আমরা 3টে ঘরকে একটা করে নিলাম, তারপর একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নিলাম। এই 4টা ঘরের ডিজাইন আমাদের। এবার আমাদের আবার রিপিট যাবে। আবার আমরা 3টে ঘরকে সামনের দিকে সুতো রাখবো। সামনের দিকে সুতো রেখে 3টে ঘর আমরা কাটাই তুলে নেব। 3টে ঘরকে কাটাই তুলে নিয়ে আমরা উল্টোভাবে একসঙ্গে বুনিয়ে নেব। 3টেকে একটা করে নিলাম। 3টেকে একটা করে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘরকে আমরা 3টে ঘর বানাবো। প্রথম ঘরটা আমরা এইভাবে সোজা বুনিয়ে নেব, তারপর সামনের দিকে সুতো এনে উল্টোভাবে বুনিয়ে নেব, আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা বুনিয়ে নেব। দেখো একটা ঘরকে আমরা 3টে ঘর বানিয়ে নিলাম। এবার আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘরকে একটা ঘর বানিয়ে নেব। 3টেকে একবারে একসঙ্গে বুনিয়ে নেব উল্টো করে। 3টেকে একসঙ্গে একবার বুনিয়ে নিলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই একটা ঘরকে 3টে ঘর করে নেব। তো পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই একটা ঘরকে 3টে ঘর করে নেব। একবার, এই দুবার, এই পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 3বার। একটা ঘরকে 3বার বুনিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো এনে 3টে ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নেব। এইভাবে আমাদের রিপিট যাবে। যতগুলো ঘর থাকবে আমরা এইভাবে করে নেব। দেখো প্রথমে আমরা 3টে ঘর একসঙ্গে বুনিয়ে একটা করে নিয়েছিলাম। 3টেকে একটা করেছিলাম। এখন আমাদের শেষে আমাদের একটা ঘরকে 3টে ঘর বানাতে হবে। এরকম মানে যেন আমাদের সেইভাবেই ঘরটা থাকে।
প্রথমে আমাদের 3টেকে একটা বানানোর ঘর থাকবে, আর শেষের দিকে আমাদের বুনোতে বুনোতে শেষে আমাদের থাকবে একটা ঘরকে 3টে ঘর বানানোর। তাহলে ডিজাইনটা ঠিক থাকবে। দেখো, একটা ঘরকে আমরা 3টে ঘর বানিয়ে নিলাম। এবার শেষে আমাদের স্টিচ আমরা উল্টোই বুনে নেব। হয়ে গেল আমাদের সেকেন্ড র। এবার আমাদের থার্ড রয়ে আমাদের সোজা দিক, থার্ড রয়ে সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। প্রথম ঘরটা আমরা এই কাটায় তুলে নেব, তারপরে বাকি সবকটা ঘর উল্টোভাবে এইভাবে বুনিয়ে নেব। সবকটা এভাবে উল্টো করে বুনিয়ে তারপরে তোমাদের ফোর্থ র দেখাচ্ছি। দেখো, থার্ড র হয়ে গেছে। এবার আমাদের ফোর্থ র উল্টো সাইডে এবার একটু ডিজাইনটা চেঞ্জ হবে। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেবো এই কাটায়। তারপরে দেখো, আমরা প্রথমে শুরু করেছিলাম ফার্স্ট রয়ে 3টে ঘরকে একটা করেছিলাম। এখন আমরা শুরু করব প্রথমেই একটা ঘরকে 3টে ঘর বানিয়ে। দেখো, একবার বুনিয়ে নিলাম, সামনের দিকে সুতো এনে আর একবার বুনিয়ে নেব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে আর একবার বুনিয়ে নেব। দেখো, একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নিলাম, তারপর সামনের দিকে সুতো এনে দেখো 3টে ঘরকে একটা ঘর করে নেব। দেখো, 3টেকে একসঙ্গে বুনিয়ে 3টেকে একটা করে নিলাম। 3টেকে একটা করে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গেলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নেব। দেখো, একবার বুনিয়ে নিলাম, দুবার বুনিয়ে নিলাম, এই 3বার। 3টেকে একটা বানিয়ে নিলাম, মানে একটাকে 3টে বানিয়ে নিলাম। এবার সামনের দিকে সুতো নিয়ে এসে এবার 3টেকে একটা বানিয়ে নেব। 3টেকে একটা বানিয়ে নিলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটাকে 3টে বানাবো। সামনের দিকে সুতো এনে 3টেকে একটা করে নেব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটাকে 3টে করে নেব। সামনের দিকে সুতো এনে 3টেকে একটা করে নেব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটাকে 3টে করে নেব। আবার সামনের দিকে সুতো এনে 3টেকে একটা করব। এইভাবে আমাদের সবকটা ঘর করে নিতে হবে। দেখো, আমাদের ফোর্থ র কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের ফিফথ রয়ে এবার আমাদের ফার্স্ট রয়ে যেভাবে আমি শুরু করেছিলাম, ফিফথ র আমাদের সোজা দিক আসবে। ফার্স্ট রয়ে আমরা যেভাবে শুরু করেছিলাম সবকটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে। এই 4টা রয়ের ডিজাইন আমাদের 4টা র কমপ্লিট হয়ে গেছে। এখন এই 4টা র রিপিট যাবে, যেভাবে ফার্স্ট র শুরু করেছিলাম সবকটা ঘর উল্টো বুনিয়ে, এখন সেভাবেই ফিফথ রয়ে এসেও সবকটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে। তো আমি কিছুটা এই ডিজাইনটা বড় করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, কিছুটা বড় করে নিয়েছি। তোমরা দেখলে ডিজাইনটা কতটা সহজ। এই ডিজাইনটা সকলেই পারবে। এইটা সামনের দিকে আর এটা আমাদের পেছন সাইড, ব্যাক সাইড। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। তো ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।